নমস্কার, ওয়েলকাম টু জুয়েলার্স। এর আগের পর্বে আমরা জানলাম যে অ্যালান ট্রেভার হিউইকে জানালেন যে বৃদ্ধ ভিক্ষুককে সে টাকা দিয়েছিল বা একটি স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, সেই ভিক্ষুক আসলে ভিক্ষুক নন। তিনি একজন বিখ্যাত ধনী ব্যক্তি, যিনি ইচ্ছে করলে লন্ডন কিনে নিতে পারেন। তার কাছে এত টাকা আছে, যার নাম হচ্ছে ব্যারন হসবার্গ। তার পরের পর্ব আমরা শুরু করছি এখান থেকে। আই অ্যাম অ্যান আনলাকি ডেভিল গ্রোল্ড হিউই গজগজ করতে করতে বলল যে আমি এক দুর্ভাগা লোক। আনলাকি ডেভিল বা দুর্ভাগা লোক, বা আমি বড্ডই একজন হতভাগা বা দুর্ভাগা এখানে বলা হয়েছে। তার পরের লাইনে আছে দ্য বেস্ট থিং আই ক্যান ডু ইজ টু গো টু বেড, যে এখন আমার সবচেয়ে ভালো কাজ হলো আমি এখন ঘুমোতে যাই বা আমি বিছানায় শুয়ে পড়ি। অ্যান্ড মাই ডিয়ার অ্যালান, ইউ মাস্টন্ট টেল এনিওয়ান, এবং প্রিয় বন্ধু অ্যালান বা প্রিয় অ্যালান, তুমি কিন্তু এই বিষয়ে আর কাউকে বলো না। আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, আমি এখন রো বলতে এখানে একটি জায়গা যেটা হচ্ছে লন্ডনে অবস্থিত, যেখানে অভিজাত ব্যক্তিরা বা উচ্চ শ্রেণীর ব্যক্তিরা যাতায়াত করেন, সেই জায়গাটিকে বলা হয়েছে যে আমি রোতে আর মুখ দেখাতে পারবো না। অর্থাৎ আমি মানব সমাজে বা এতটাই লজ্জা পেয়েছি হিউই, যে এত একটা বিরাট মানুষকে আমি একটা সামান্য স্বর্ণমুদ্রা দিয়েছি, সেটা ভেবেই যে আমি মনে হয় আর কারো কাছে মুখ দেখাতে পারবো না। আই শুডন্ট ডেয়ার শো মাই ফেস ইন দ্য রো, আমি রোতে বোধহয় আমি আর মুখ দেখাতে পারবো না, সেটা বলেছে। ননসেন্স, একেবারে বাজে কথা বলছো। ইটস রিফ্লেক্টস দ্য হাইস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট হিউই। বলছে ননসেন্স, একেবারে বাজে বকো না, বাজে কথা বলো না। ইটস রিফ্লেক্টস দ্য হাইয়েস্ট ক্রেডিট অন ইয়োর ফিলান্থ্রপিক স্পিরিট, এটা হচ্ছে তোমার এই যে ফিলান্থ্রপিক মানে হলো মানব দরদি বা নিঃস্বার্থ। তোমার এই যে নিঃস্বার্থ বা মানব দরদি মানসিকতার পরিচয়, এটাই তো প্রতিফলিত হচ্ছে, রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট মানে প্রতিফলিত হচ্ছে, এটা তো তোমার মানব দরদি মানসিকতারই প্রতিফলন, হিউইকে বললেন। অ্যান্ড ডোন্ট রান অ্যাওয়ে, এবং চলে যেও না। হ্যাভ অ্যানাদার সিগারেট, আরেকটি সিগারেট খাও। অ্যান্ড ইউ ক্যান টক অ্যাবাউট লরা অ্যাজ মাচ অ্যাজ ইউ লাইক, এবং তুমি লরার বিষয়ে কথা বলতে পারো বা তুমি বলতে পারো তোমার যেমন পছন্দ, যেমন খুশি, যত খুশি কথা বলো, আমি শুনছি। হাউএভার, যাই হোক, হিউই উডন্ট স্টপ, হিউই কিন্তু থামলেন না বা অপেক্ষা করলেন না। বাট ওয়াকড হোম, তিনি হেঁটে বাড়ি চলে গেলেন। ফিলিং ভেরি আনহ্যাপি, তিনি অত্যন্ত মন খারাপ করলেন। মন খারাপ করে হিউই বাড়ি চলে গেলেন। অ্যান্ড লিভিং অ্যালান ট্রেভার ইন ফিটস অফ লাফটার, কিন্তু অ্যালান ট্রেভারকে লিখে গেলেন সম্পূর্ণ হাসির মধ্যে। অর্থাৎ অ্যালান ট্রেভার তখনও হেসে গড়িয়ে পড়ছে, তিনি আর হাসি থামাতে পারছেন না। দ্য নেক্সট মর্নিং, অর্থাৎ পরের দিন সকালে, অ্যাজ হি ওয়াজ অ্যাট ব্রেকফাস্ট, যখন তিনি প্রাতরাশ করছিলেন, ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাওয়া, দ্য সার্ভেন্ট ব্রট হিম আপ আ কার্ট, তাঁর চাকর বা তার যে কর্মী ছিলেন তিনি তাকে একটি কার্ড এনে দিলেন। অন হুইচ ওয়াজ রিটেন, যেটার উপরে লেখা ছিল মসিয়ে গুস্তেভো নদিন ভেলা পাদে এমলে ব্যারন হসবার্গ, যেই কার্ডটির ওপরে লেখা আছে মসিয়ে গুস্তেভো নদিন, অর্থাৎ মসিয়ে কথার অর্থ হলো মিস্টার বা মহাশয়, এবং পরবর্তী যে অংশটি সেখানে নাম গুস্তেভো নদিন দে লা পাদে এমলে ব্যারন হসবার্গ। এর অর্থ হলো যে মসিয়ে গুস্তেভো নদিন, যিনি ব্যারন হাউসবার্গের পক্ষ থেকে এখানে এসেছেন। আই সাপোজ হি হ্যাজ কাম ফর অ্যান অ্যাপোলজি, আমার মনে হয় তিনি আমার তরফ থেকে ক্ষমা নেওয়ার জন্য এসেছেন। অর্থাৎ হিউই মনে করছেন, সেই হিউই টু হিমসেলফ, হিউই নিজে ভাবলো যে বোধহয় আমার কাছ থেকে বা আমি যাতে আমার কাজের জন্য ক্ষমা চাই, সে কারণেই তিনি এসেছেন। অ্যান্ড হি টোল্ড দ্য সার্ভেন্ট টু শো দ্য ভিজিটর আপ, এবং তিনি চাকরকে বললেন যে ভদ্রলোককে যাতে ভেতরে আনা হয়। অ্যান ওল্ড জেন্টলম্যান উইথ গোল্ড স্পেকটাকলস অ্যান্ড গ্রে হেয়ার কেম ইনটু দ্য রুম। অ্যান ওল্ড জেন্টলম্যান, একজন বৃদ্ধ ভদ্রলোক, উইথ গোল্ড স্পেকটাকলস, তার সোনালি চশমা পরা, অ্যান্ড গ্রে হেয়ার, এবং ধূসর চুল রয়েছে বা পাকা চুল রয়েছে, কেম ইনটু দ্য রুম, রুমে এলেন। অ্যান্ড সেইড, এবং বললেন, ইন আ স্লাইট ফ্রেঞ্চ অ্যাকসেন্ট, একটু ফ্রেঞ্চ উচ্চারণ ঘেঁষা বা অল্প ফ্রেঞ্চ উচ্চারণ রয়েছে মিশ্রিত, সেরকম একটা উচ্চারণ নিয়ে,
হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মসিয়ে আর্কসিন? হ্যাভ আই দ্য অনার অফ অ্যাড্রেসিং মসিয়ে আর্কসিন, অর্থাৎ আমি কি মিস্টার আর্কসিনের সঙ্গে কথা বলার সম্মান পাচ্ছি? এটা একটু মানে বলছেন যে আমি কি আর্কসিনের সঙ্গে কথা বলছি, হিউই আর্কসিনের সঙ্গে, সেটা তিনি জিজ্ঞাসা করলেন। হিউই বাউড, হিউই মাথা ঝুঁকিয়ে নমস্কার জানালেন বা অভিবাদন জানালেন এবং বোঝালেন যে তিনি হিউই আর্কসিন। আই হ্যাভ কাম ফ্রম ব্যারন হ্যাসবার্গ, হি কন্টিনিউড, আমি ব্যারন হাউসবার্গের পক্ষ থেকে এসেছি। হি কন্টিনিউড, তিনি বলতে লাগলেন। দ্য ব্যারন বলে তিনি বলতে যাবেন, সেই সময় কি বলছেন হিউই, যে আই বেগ স্যার দ্যাট ইউ উইল অফার হিম মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস। আই বেগ স্যার, আমি অনুরোধ করছি স্যার, দ্যাট ইউ উইল অফার হিম, যে আপনি তাকে জানাবেন, মাই সিনসিয়ারেস্ট অ্যাপোলজিস, আমার আন্তরিক ক্ষমা, আমার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি, আপনি দয়া করে জানাবেন। স্ট্যামার্ড হিউই, হিউই একটুখানি তোতলাতে বললেন। দ্য ব্যারন সেড দ্য ওল্ড জেন্টলম্যান, ওই বৃদ্ধ ভদ্রলোক বললেন যে ব্যারন উইথ এ স্মাইল, একটুখানি হেসে, হ্যাজ কমিশনড মি টু ব্রিং ইউ দিস লেটার, যে আপনার কাছে এই চিঠিটিকে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন। অ্যান্ড হি এক্সটেন্ডেড আ সিল্ড এনভেলপ, এবং তিনি বাড়িয়ে দিলেন একটি খাম মানে একটি বন্ধ করা খাম, সিল বন্ধ করা বা সিল্ড এনভেলপ তিনি তাকে দিলেন। অন দ্য আউটসাইড ওয়াজ রিটেন, এবং ওপরে লেখা ছিল আ ওয়েডিং প্রেজেন্ট টু হিউই আর্কসিন অ্যান্ড লরা মার্টন ফ্রম অ্যান ওল্ড বেগার, এবং লেখা আছে কি, অ্যান ওয়েডিং প্রেজেন্ট, একটা বিবাহের উপহার, টু হিউই আর্কসিন অ্যান্ড লরা মার্টন, হিউই আর্কসিন এবং লরা মার্টনকে, ফ্রম অ্যান ওল্ড বেগার, একজন বৃদ্ধ ভিক্ষুকের পক্ষ থেকে। অর্থাৎ এখানে ব্যারন হসবার্গ একটু মজা করেই বলছেন যে তিনি মানে ওই যে হিউইতে তাকে বৃদ্ধ ভিক্ষুক বলে জানে, তাই ব্যারন হসবার্গ একটু মজা করেই লিখেছেন যে একজন বৃদ্ধ ভিক্ষুকের পক্ষ থেকে হিউই আর্কসিন এবং তার সঙ্গিনী লরা মার্টনকে তাদের বিবাহের উপহার। অ্যান্ড ইনসাইড ওয়াজ আ চেক ফর 10,000 পাউন্ড, এবং তার ভেতরে সেই খামের মধ্যে ছিল 10,000 টাকার একটি চেক। হোয়েন দে আর ম্যারিড, যখন তারা বিবাহ করেছিলেন, অ্যালান ট্রেভার ওয়াজ দ্য বেস্ট ম্যান, অ্যালান ট্রেভার ছিলেন ওখানকার বেস্ট ম্যান বলতে খ্রিস্টানদের যারা বিবাহ করেন, সেই খ্রিস্টানদের বিবাহের সময় একজন সহায়তা করেন বা সহায়ক হিসেবে থাকেন, তাকে বেস্ট ম্যান বলা হয়, এবং সেই বেস্ট ম্যান হিসেবে ছিলেন অ্যালান ট্রেভার। অ্যান্ড দ্য ব্যারন মেড আ স্পিচ অ্যাট দ্য ওয়েডিং ব্রেকফাস্ট, এবং যখন বিবাহের প্রাতরাশ চলছিল বা বিবাহের খাবার দাবারের কাজ চলছিল, সেই সময় ব্যারন একটা বক্তব্য, একটা স্পিচ রেখেছিলেন। তারপর আছে মিলিয়নিয়ার মডেলস, রিমার্ক অ্যালান, যে কোটিপতি মডেল আর রেয়ার এনাফ, যে কোটিপতি যারা মডেল রয়েছেন তারা বিরল, বাট বাই জব, কিন্তু ঈশ্বরকে শপথ করে বলছি, মডেল মিলিয়নিয়ার্স আর রেয়ারার স্টিল, কিন্তু মডেল কোটিপতি সেটার সংখ্যাটা কিন্তু রেয়ার বা হচ্ছে অত বেশি নয়। অর্থাৎ আমরা অনেক কোটিপতিকে মডেল হিসেবে দেখেছি, কিন্তু একজন মডেল যে কোটিপতি হতে পারে সেটা আমরা কখনো দেখিনি। এখানে বোঝাতে চাওয়া হলো যে অনেকের কোটি কোটি টাকা আছে সেই হিসেবে তিনি মডেল, কিন্তু একজন হৃদয়ের দিক থেকে কোটিপতি হওয়া কিংবা একজন মডেল হিসেবে কোটিপতি হওয়া, সেটার সংখ্যাটা অত্যন্ত কম, সেটা বোঝাতে চাওয়া হয়েছে এখানে। থ্যাংক ইউ, তোমরা এত সময় ধরে ভিডিওটি দেখলে, এবং আমরা এখানে এই অধ্যায়টি শেষ করলাম। পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা আলোচনা করবার সময় তো তোমাদের সহযোগিতা অত্যন্ত দরকার, তোমাদের পড়ার ইচ্ছে থাকতে হবে, এবং তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের পড়া আরও সহজ করে দিতে আমি চেষ্টা করব। থ্যাংক ইউ।